আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার জোহর রাজ্যে নির্মিত হচ্ছে নতুন অভিবাসন ডিপো। মালয়েশিয়ার মাহসা ক্যাম্পে কোরআনের পাখি আবু রায়হানকে সম্মাননা প্রদান। এবং অস্থিরতার মাঝেও প্রবাসী আয়ে ইতিবাচক সাড়া। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার জোহর রাজ্যে বিদেশি নাগরিকদের জন্য থাকা একমাত্র ইমিগ্রেশন আটক কেন্দ্রে দীর্ঘদিনের অতিরিক্ত ভিড় কমাতে পেকানানাসে নতুন একটি ডিটেনশন ডিপো নির্মাণ করা হচ্ছে। প্রায় 20 মিলিয়ন রিঙ্গিত ব্যয়ে নির্মিত এই নতুন ভবনটি চলতি বছরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা এবং এতে প্রায় 2200 জন আটক ব্যক্তিকে রাখার ব্যবস্থা থাকবে। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান, একই প্রাঙ্গণে নির্মাণাধীন নতুন ভবনটি কঠোর আইন প্রয়োগের ফলে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে যাওয়ায় অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। তিনি বলেন, বর্তমানে বিদেশি নাগরিকদের জন্য রাজ্যের একমাত্র আটক ডিপো পেকানানাসের আদর্শ ধারণ ক্ষমতা 1250 জন, তবে বাস্তবে অনেক সময় সেখানে প্রায় 2000 জন পর্যন্ত আটক রাখা হয়েছে, যা কেন্দ্রটির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। মোহাম্মদ রুশদি বলেন, ধারণ ক্ষমতার সীমা প্রায় অতিক্রম করায় ডিপোর দৈনন্দিন ব্যবস্থাপনা ও দায়িত্বে থাকা কর্মীদের উপর শারীরিক ও মানসিক চাপ বাড়ে। তবে আটক ব্যক্তিদের সংখ্যা বেশি হলেও প্রতিটি গ্রেপ্তার আইনগত প্রক্রিয়া ও মানবাধিকার মানদণ্ড মেনেই করা হয় বলে তিনি উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে আটক প্রক্রিয়া, নথিপত্র প্রস্তুত, আদালতের কার্যক্রম এবং পরবর্তী সময়ে নিজ দেশে ফেরত পাঠানো। 2024 সালে শুরু হয় প্রকল্পের নির্মাণ কাজ 2 ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপে প্রশাসনিক অফিস, আটক ব্লক এবং ডাইনিং হল সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। দ্বিতীয় ধাপে কর্মীদের আবাসন নির্মাণ করা হবে। প্রায় 20 মিলিয়ন রিঙ্গিত ব্যয়ের পুরো প্রকল্পটি চলতি বছরের শেষ নাগাদ পুরোপুরি চালু হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত? তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। পবিত্র কোরআনের সুমধুর তিলাওয়াতে যিনি বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করেছেন, কোরআনের পাখি হিসেবে সেই বিশ্বজয় হাফেজ কারি আবু রায়হানকে মালয়েশিয়ায় সংবর্ধনা জানানো হয়েছে এক আবেগঘন আয়োজনে। প্রবাসের মাটিতে কোরআনের প্রতি ভালোবাসা, দেশপ্রেম এবং শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে আয়োজন। বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়ার উদ্যোগে মালয়েশিয়ার স্বনামধন্য মাহসা ইউনিভার্সিটি আয়োজিত বৃহৎ ইফতার মাহফিলে কারি আবু রায়হানকে সম্মাননা প্রদান করা হয়। মাহসা বিশ্ববিদ্যালয়ের এমপ্যাথি অডিটোরিয়ামে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুক্রবার 13 মার্চ অনুষ্ঠিত ইফতার মাহফিলের আয়োজন করে মাহসা বিয়াম চ্যাপ্টার কমিটি। মালয়েশিয়ার প্রায় 20টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের 2 শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীতে অংশগ্রহণ করেন। প্রবাসের ব্যস্ত জীবনের এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি যেন প্রমাণ করে ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনে বাংলাদেশিরা কতটা ঐক্যবদ্ধ। অনুষ্ঠানের এক পর্যায়ে কারি আবু রায়হানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিয়াম সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফর। সম্মাননা গ্রহণের সময় আবু রায়হানের চোখে মুখে ছিল বিনয় ও কৃতজ্ঞতার ছাপ। বাংলাদেশের প্রবাসী আয়ের প্রায় 38% আসে উপসাগরীয় দেশগুলো থেকে। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংঘর্ষের পর মধ্যপ্রাচ্যে তৈরি অস্থিরতা এসব দেশে অবস্থানরত বাংলাদেশিদের উপর প্রভাব ফেলেছে। তবে এই সংকটের মধ্যে প্রবাসী আয় বাংলাদেশে উল্লেখযোগ্যভাবে কমেনি, বরং কিছুটা বেড়েছে। একই সময়ে দেশের ডলারের বাজারে ওঠানামা দেখা গেছে। ব্যাংক কর্মকর্তাদের মধ্যে মধ্যপ্রাচ্য সংকটকে কেন্দ্র করে কিছু শঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান জাহান মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীর আতঙ্কে আছেন। তারপরও ঈদ ও জাকাতের কারণে তারা দেশে অর্থ পাঠাচ্ছেন। তাই এই সংকটের মধ্যেও প্রবাসী আয় বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মার্চ মাসের প্রথম 11 দিনে দেশে এসেছে 192 কোটি মার্কিন ডলার প্রবাসী আয়। এর মধ্যে 11 মার্চ একদিনে এসেছে 18 কোটি 30 লাখ ডলার, অর্থাৎ বছরের একই সময়ে দেশে এসেছে 133 কোটি ডলার। অর্থাৎ এক বছরের তুলনায় মার্চের প্রথম 11 দিনে প্রবাসী আয় বেড়েছে 44% বেশি।